কিন্তু বিচারপতি বলে আমার কাছে এক ছোট ভাই বিচার নিয়ে এসেছে, আদালতে মামলা করেছে, যে মামলার এজাহারে ছিল মহামান্য আদালত, আমাদের বাপ নাই, আমার মা আছে, 17 বছর মা শয্যাশায়ী, প্যারালাইসিসের রোগী, বিছানায় পেশাব পায়খানাও কখনো কখনো করে দেয়। কিন্তু আমার বড় ভাই জালেম, সে একা একা মার খেদমত করে জান্নাত খুলে লইতেছে। আমি আমার মাকে খেদমতের জন্য আমার ঘরে আনতে, আমার বাড়িতে আনতে চাইলে আমার মায়ের ছোট ভাই হিসেবে আমি আনতে গেলে বড় ভাই আমার দেয় না। এই আর রিয়াদ পত্রিকার ভেতরে একটা সাক্ষাৎকার ছাপছে, বিচারপতির সাক্ষাৎকার। বিচারপতি বলে, দুনিয়াবাসী, একটা বিচার করে আমি নিজে কাঁদছি, বিচারের সাক্ষাৎকারটা তোমাদের কাছে তালিমের জন্য, শিক্ষার জন্য পেশ করতেছি। বিচারপতি বলে, আমার কাছে গত অত তারিখে একটা বিচার আইছে, তারিখ সহজ আছে, বিচারটা দিছে ছোট ভাই বড় ভাইয়ের নামে বিচার দিছে আদালতে। আমাদের দেশের ছোট ভাই যদি আদালতে বিচার দেয়, আমাদের দেশের বিচারের কোয়ালিটি হয় হলো মহামান্য আদালত। বড় ভাই আমার মা বাবারে ঘুমের বুড়ি খাওয়া, টিপ লয়া সব লয়ে গেছে গা, বিচার আমার সম্পদগুলো উসুল করে দেন। বিচারগুলোর কোয়ালিটি হয় আমাদের দেশে এমন। কিন্তু বিচারপতি বলে, আমার কাছে এক ছোট ভাই বিচার নিয়ে এসেছে, আদালতে মামলা করেছে, যে মামলার এজাহারে ছিল মহামান্য আদালত, আমাদের বাপ নাই, আমার মা আছে, 17 বছর মা শয্যাশায়ী, প্যারালাইসিসের রোগী, বিছানায় পেশাব পায়খানাও কখনো কখনো করে দেয়। কিন্তু আমার বড় ভাই জালেম, সে একা একা মার খেদমত করে জান্নাত খুলে লইতেছে। আমি আমার মাকে খেদমতের জন্য আমার ঘরে আনতে, আমার বাড়িতে আনতে চাইলে আমার মায়ের ছোট ভাই হিসেবে আমি আনতে গেলে বড় ভাই আমার দেয় না। ওগো আদালত, আমার জান্নাত তো আমার পায়ের নিচে মহান আল্লাহ রেখেছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও আদালত, আমার বড় ভাই মার খেদমত করে একা একা জান্নাতে যায়, আর আমার জান্নাতের দরওয়াজা বন্ধ করে রেখেছে। 17 বছর সে খেদমত করছে। এবার আদালতের কাছে মা যদি হায়াতে আরো 17 বছর বাঁচে, বাকি জীবনটা আমি আদালতের কাছে মার খেদমত করার অধিকার চাই। আমার মা আমাকে দাও, আমি খেদমত করব, এটা হলো বিচার। বিচারপতি বলে কি, বড় ভাইরেও ডাকলাম, ছোট ভাইরেও ডাকলাম, হুইল চেয়ারে চড়া অসুস্থ মাকেও আদালতে হাজির করলাম। ছোট ভাইরে বললাম, মামলা দিলি কে রে? খেদমত করতে দেয় না। বড় ভাইরে বললাম, খেদমত করতে দেশ না কে রে? ছোট মানুষ। আমি দীর্ঘদিন মার পেশাব পায়খানা সাফ করতে করতে মায়ের পায়খানা আমার কাছে আর বন্ধ লাগে না। আমি যেটা পারবো এটা ও পারবে না, তাই দেই না। খেদমত ভালো হবে আমার কাছে, এ কারণে আমি ভালো করে একটু যত্ন করে খেদমত করে ও আমার ছোট ভাই, ওরে একটু আরাম দেওয়ার জন্য দেই না। কঠিন কাজ এটা, ও পারবো এটা? দুজনের দাবি আমরা পারবো। আদালত কিং কর্তব্য বিমূঢ়, কার কাছে দিবে? তাইলে 3 দিন ভাগ করবে না কেমনে দিবে? মাস ভাগ করে দিবে? কিভাবে দিবে? আদালত বলে, আমি মাকে আদালতে জিজ্ঞাসাবাদ শুরু করলাম, হে বৃদ্ধা মা, তুমি তোমার কোন সন্তানের কাছে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো, তার কাছে তোমাকে আদালত থেকে লিখিত দিয়ে দেবে। মায়ের যেখানে থাকতে আরাম, সে সেখানে থাকবে। বিচারপতি বলে, আমি তার মাকে কথা বলতে বললে মা বড় ভাইয়ের দিকে, বড় ছেলের দিকে একবার তাকায়, একবার ছোট ছেলের দিকে তাকায়। বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলেও হাউ মাউ করে কান্দে আর মা, এই যে ক্ষমা চাই,
নামটা কিন্তু আমারটা বাদ দিও না। তোমার খেদমত করে রবের কাছে প্রিয় হতে চাই। ছোট ছেলের দিকে তাকাইলে ছোট ভাই বলে, মা খেদমতটা ভিক্ষা দাও, বহু থাকছো বড় ভাইয়ের কাছে, আমার খেদমত কি তুমি একটু নিবা না? আমার কামাই বেশি, আমার ঘর বড়, বড় ভাইয়ের চাইতে গায়ে শক্তি আমার বেশি, প্রাণ উজাড় করে আম্মা গো আমি তোমার খেদমত করবো, আমার কথা কও। আদালত বলে, আশ্চর্য মা, আদালতে দাঁড়ায়া নিজের কোন সন্তানকে ছোট কইরা এক সন্তানের নাম মা ভালোবাসার বন্ধনে আটকা পড়ে উচ্চারণ করার ক্ষমতা হারায়া ফেলেছে। মা না ছোট ভাইয়ের কথা বলতে পারে, না বড় ভাইয়ের কথা বলতে পারে। মা ফেল ফেল করে খালি কাঁদতেছে, আর মা কয়, আদালত আপনি সিদ্ধান্ত দেন। আমার এই দুনো সন্তানের উপরে আমি এত খুশি যে আমার সিদ্ধান্ত দেওয়ার মতো জবান আমি মায়ের নাই। আদালত বলে, আমি সিদ্ধান্ত দিলাম, মায়ের কাছ থেকে অথরিটি পারমিশন নিয়ে সিদ্ধান্ত দিলাম, এই ছোট ছেলে বড় ছেলে দীর্ঘদিন খেদমত করেছে, তার ইনকাম কম, তার দুর্বলতা আছে, শারীরিক দুর্বল, তোমার মায়ের খেদমতের জন্য তোমার কাছে আদালতের পক্ষ থেকে দিলাম, কিছুদিন তুমি খেদমত করতে থাকো, যতদিন না আদালত থেকে ফয়সালা নতুন না যায়। কিন্তু তোমার বড় ভাই যদি মার খেদমতের জন্য তোমার কাছে এসে 2-4 দিনের জন্য নিজের মাকে নিজের ঘরে নিয়ে যেতে চায়, বাধা দিও না, বলে কইরা নিজের মাকে বড় ভাইয়ের বাড়ি পৌঁছায় দিও। আদালত বলে, এই যে একটা মা আর সন্তান বিচারালয়ে দেখলাম, এমন আদর্শ সন্তান যদি দুনিয়ার ঘরে ঘরে হইতো তাহলে পৃথিবীর কোনো মা বাবার কষ্ট করতে হতো না। এই কারণেই বলতে হয়, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, ওগো আল্লাহ এমন সন্তান দাও যেটা আমার চোখ শীতল করে ফেলবে। এইটা সকলের জিম্মাদারি। আর বড় আস্থার সাথে আপনাদের সামনে বলছি, এই মাদ্রাসাগুলোই হেফাজতে আমওয়ালে মুসলিমিন, হেফাজতে আওলাদে মুসলিমিন। মাদ্রাসা কোনোদিন সন্তান নষ্ট করে না, পিতার সন্তানকে যোগ্য করে পিতামাতার কোলে পৌঁছায় দেয়। এটার নাম হলো মাদ্রাসা। সন্ত্রাসী বানায় না, গাঞ্জুটি বানায় না, গাঁজাখোর বানায় না, বরঞ্চ গাঁজা খাইলে মাদ্রাসার সীমানায় জায়গা পায় না। মদখোর, সুন্নতের খেলাফ চলনেওয়ালা একটা তালবে ইলমকে আমরা আমাদের মাদ্রাসার বাউন্ডারির ভেতরে জায়গা দেই না, জায়গা দেই না। আমরা মাদ্রাসায় সন্তান গঠন করি। দোয়াটা কেমনে করবে মহান আল্লাহ তাও শিখাইয়া দিছে। আল্লাহ বলে, আমি যে শব্দে শিখাইলাম এই শব্দে শব্দে আমার কাছে তোমরা যদি দোয়াটা করো তাহলে তোমরা হবা আমি রহমানের গোলাম। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। সকালে সাজে প্রতি ওয়াক্তের নামাজের পরে পরে যখন স্মরণ হবে তখনই আল্লাহর কাছে যে এই দোয়া বেশি বেশি পড়বে যে, ওগো আল্লাহ তুমি আমার খানদানে আমার বিবিদের থেকে, হ্যাঁ আল্লাহ আমাকে এমন সন্তান দিবা, এমন একটা মানুষ আমার খানদানে পাঠাইবা যারে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যাবে, যে হবে আমার খানদানে মুত্তাকিদের সর্দার, মুত্তাকি বান্দাদের লিডার হবে। তার মানে আল্লাহরে বলা, ওগো আল্লাহ
আমার চোখের পানি জড়ায় এমন কোন সন্তান তুমি আমার বংশে দিও না। ওগো আল্লাহ, যে সন্তান গাঁজা খাইব, মদ খাইব, জেনা করব, পাপাচার করব, খুন করব, দুষ্ট, এমন দুষ্ট ওয়ারিস তুমি আমার খানদানের ভেতরে পাঠায়ো না। ওগো আল্লাহ, আমার খানদানে এমন সন্তান পাঠাও যে আমার চোখ শীতল করব, আমার দিল ঠান্ডা করব, আর আমার সন্তানটা হবে জমিনের উপরে তোমার নেককার বান্দাদের সর্দার। এইরকম একটা বাচ্চা আল্লাহ তুমি আমার খানদানে দাও, এটা দোয়া করবে। যদি এমন কোন সন্তান কেউ তার ঘরে আল্লাহ কবুল করে হালাই দিতে পারে আর কবুল হয়ে যায়, আর যদি সেটা হয় আজকে যারা পাগড়ি নিবে এরকম কোন হাফিজুল কোরআন, তাহলে এই সন্তানের কারণে মহান আল্লাহ ময়দানে মাহশরে সারা হাসরের মাঠের জান্নাতীদের সামনে এই মা বাবাকে দাঁড় করায়া আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া তাদের মাথায় আল্লাহ তাআলা নূরের তাজ বসায়া দিবে, যেই তাজের আলো সূর্যের আলোর চাইতে অনেক ভালো হবে, সূর্যের আলোর চাইতে ভালো হবে। এটা কি দিয়া পাবে? এই যে কাকা, আপনি একটা কথা যদি আমার শুনতেন, আপনি আমার কোন বলতে পারবেন না, না বলতে পারবেন না, কারণ আপনি তো মোবাইলে ছিলেন, আপনি আমার ওয়াজে ছিলেন না। এমনি আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে পরীক্ষা করছে। তাইলে আমাদের নেক সন্তান সবার বংশে দরকার আছে না নাই? তাইলে এই দোয়াটা আজ থেকে বাড়ায়া দিলাম, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, এইটা হইলো আমার কথা, যে আমাদের খানদানে যেন ভালো সন্তান, নেক সন্তানের জন্ম হয়, এই কামনা বাসনা রবের কাছে করা। কেউ যদি আল্লাহর ভাষা আরবিতে কইতে না পারে তাহলে বাংলায় কইব, এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবি যে, এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবি যে। বাবা মার জন্য, যেমন এই যে আপনারা এইখানে বসছেন না, আমি যখনই মাহফিলে বসি আপনাদের মতো শ্রোতা নিয়া, আমার দিলটা এই মাহফিলে যেমন আপনাদের সামনে যতবার বসি, 1000 বার বসি যদি, তো 1000 বার, 100 বার যদি বসি, 100 বার দুয়ার মুহূর্ত যখন আসে, তখন আমার মনে হয় যেন যে আমার হারায়া যাওয়া আমার বাবা কবর থেকে ডেকে বলতেছে আমাকে, সন্তান দোয়ায় বসতেছস, আমি তো তোর দোয়ার অপেক্ষার প্রহর গুনি, সবাই নিয়ে আমার জন্য একটু দোয়া করতে ভুলিস না সন্তান। এরকম যেন কবর থেকে যেন এরকম বলতেছে, এরকম একটা অনুভব, অনুভূতি ভেতরে জন্মায়। আর সবাই নিয়ে যখন হাত তুলি, তো বাবার কথাটা আল্লাহর কাছে বলি, আল্লাহ নিজের হাতে বাবারে কবরে নামাইলাম আধার ঘরে, এমন একলা ঘরে আমার মা বাবা আমারে রাখে নাই, আল্লাহ তুমি আমার বাবা মাকে একলা ঘরে একলা রাখো না, তুমি তাদের জান্নাত দিয়ে জান্নাত, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া, এই সন্তানের দোয়া বাবা মার কবরে যায়, কে করবে দোয়া? সে সন্তান দোয়া করবে যে সন্তানটা মানুষ হবে, যে সন্তানটা বাবা মার আদর্শ সন্তান হবে, চক্ষু শীতল সন্তান হবে, সে দোয়া করবে। আর যদি আদর্শ সন্তান না হয় তো তার বাবা মার কথা ভুলেই যাবে, বাবা মার স্মরণ তার থাকবে না। দুনিয়াতেও এমন সন্তান দিয়া লস, হাসরেও লস। আলা কুল্লুকুম রাইন
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই সন্তানের কারণে বাবা মাকে দোজখের আগুনেও পড়তে হবে। এই কারণে ভালো সন্তান ভালো সন্তান যদি বংশে হয়, সেই সন্তান দিয়া দুনিয়ার জীবনে মা বাবার হয় রাহাত, খেদমত, সুকুন, ইতমিনান, আর হাসরে হয় নাজাত এবং দারাজাত, মর্যাদা বৃদ্ধি হয়। সন্তানের কারণে বাপ মা নাজাত পায়, বাপ মার মর্যাদা বেড়ে যায়।